حي على الفلاح. আমাদের যে কোর্সটা পিকআপ মেডিসিন লেভেল 1, এই কোর্স সম্পর্কে আপনাদের একটা ব্রিফ ডিসকাশন দিব। আমাদের কোর্সটার নাম হচ্ছে পিকআপ মেডিসিন লেভেল 1 2024। এর আগেও আমরা পিকআপ মেডিসিন লেভেল 1 বা বিভিন্ন নামে 4টা ব্যাচ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শেষ করেছি। আপনারা আমাদের পঞ্চম ব্যাচ, যারা এই ব্যাচে নতুন ভাবে ভর্তি হয়েছেন। তো কোর্সটা পরিচালনা করছে র্যামফিট। র্যামফিট কে আপনারা অনেকেই চেনেন, তারপরেও যারা নতুন তাদের জন্য আমরা বলছি যে র্যামফিট হচ্ছে রিসার্চ একাডেমি ফর মেডিকেল ফিক অ্যান্ড ইসলামিক ট্রিটমেন্ট। আসলে এখানে ফিক শব্দটা অনেকের কাছে নতুন হতে পারে। ফিক বলতে বোঝায় ইসলামী আইনশাস্ত্র। এই আইনশাস্ত্রর যে আহ, পড়াশোনা, সেটাকে বা অনেক সময় গভীর বুঝ বা গভীর জ্ঞান, সেটাকেও অনেক সময় ফিক বলা হয়। তো মেডিকেল ব্যবস্থায় ইসলামী যে আইনশাস্ত্র, এই জিনিসটাকে আমরা বলতেছি যে ফিক অফ মেডিসিন। আচ্ছা, এরপরে আমরা আসি যে ওভারভিউ অফ ফিক অফ মেডিসিন। এখানে আমরা আসলে কি করব, আমাদের এইমস কি, আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিছু থিওরি পড়াবো। হ্যাঁ, কি কি থিওরি পড়াবো? আমাদের টপিকস আছে, আমরা কিছু থিওরি পড়াবো এবং কিছু কেস বেসড প্র্যাকটিক্যাল অ্যাডভাইস আপনাদেরকে দিব। ধরেন, আমি আপনাকে একটা সিনারিও দিলাম যে একটা মা, তার হচ্ছে 6 মাসের প্রেগনেন্সি, বা আমি যদি বলি 23 উইকস প্রেগনেন্সি। 23 উইকস প্রেগনেন্সিতে সে অ্যানোমালি স্ক্যান করেছে। অ্যানোমালি স্ক্যান করলে তার অ্যানোমালি স্ক্যানে এসেছে হাইড্রোকেফালাস, বাচ্চার হাইড্রোকেফালাস আছে। এখন এই পর্যায়ে একজন মুসলিম চিকিৎসক হিসেবে আপনি কি করবেন? আপনি কি পরামর্শ দিবেন? স্বাভাবিকভাবে যারা আহ আল্লাহর আইন সম্পর্কে সচেতন না, যারা এটা মানতে চায় না বা এগুলোকে তেমন গুরুত্ব দেয় না, তারা বলবে যে আপনি অ্যাবর্শন করে ফেলেন এই বাচ্চার। আহ এই বাচ্চা নিয়ে সাফারিংসটা আপনার অনেক হবে, শুধু শুধু রাখা দরকার নেই, অ্যাবর্শন করে ফেলেন। কিন্তু মুসলিম ডাক্তার হিসেবে আল্লাহর কাছে দায়বদ্ধতা আমাদের আছে এবং প্রত্যেকটা কাজেরই আমাদের জবাব দিতে হবে। তো আমরাও কি একই পরামর্শ দিব? তো এটা যখন আপনাকে আমি প্রশ্ন করব, তখন আপনার যদি এই বিষয়ে বিস্তর নলেজ না থাকে, তখন কিন্তু এটার সঠিক উত্তর আপনি দিতে পারবেন না। তো এই রকম হচ্ছে বিভিন্ন টপিকে কেস বেসড প্রশ্ন এবং কেস বেসড প্রবলেম, এটা আপনাদেরকে বলা হবে এবং তার পাশাপাশি যে থিওরিটিক্যাল নলেজ গুলো লাগে এগুলো আপনাদেরকে শেখানো হবে। এটাই আমাদের কোর্সের মূল উদ্দেশ্য। তো আপনাদের মনে কিছু প্রশ্ন রেখে যায়, সেটা হচ্ছে যে ইসলামিক মেডিকেল ফিক এটা কিভাবে প্রথম জামানা থেকে এই পর্যন্ত আসলো। আমরা তো সেটা তো একটা হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটা আমরা কতজন জানি? 2 নাম্বার হচ্ছে যে আমরা যে কন্ট্রাসেপটিভ মেথড গুলো ব্যবহার করি বা ডাক্তার হিসেবে রোগীদের প্রেসক্রাইব করি, তো কমপক্ষে 20-30টা কন্ট্রাসেপটিভ মেথডস তো আমরা পড়ে আসছি আমাদের কমিউনিটি মেডিসিন এবং গাইনি সাবজেক্টে। তো সেখানে সবগুলোই কি আমরা ব্যবহার করতে পারবো, বা কোনোটাই কি পারবো না? এক সময় তো আম, মনে করা হতো যে সকল ধরনের কন্ট্রাসেপশনই হারাম, আবার কেউ কেউ মনে করে এগুলোর কোনো দরকার নেই। তো দুইটাই হচ্ছে দুইটা সরি, দুইটা চূড়ান্ত দিক। তো আমরা তো মধ্যমপন্থী, তো মধ্যম পন্থা অবলম্বন করাই ভালো এবং যেটা ইসলামিক ফিকহ আমাদেরকে বলে, তো সেটাই আমরা ফলো করি। তো এখানে বিষয়গুলো আসলে কেমন? অ্যাবর্শন, অনেকেই আমাদের দেশে অ্যাবর্শনের হার অনেক। তো অ্যাবর্শন কখন করা যায়, কখন করা যায় না, কখন করলে আমাদেরকে হত্যা হবে, তো এই সমস্ত বিষয়গুলো আমাদের মধ্যে ক্লিয়ার কনসেপ্ট অনেকের মধ্যেই নাই। তো আমরা
তো এগুলো নিয়ে কি আমরা কখনো চিন্তা করেছি যে আসলে আমরা তো ডাক্তার হচ্ছি, আমরা তো এই পরামর্শ দিচ্ছি, আমরাই তো দিচ্ছি না, ডাক্তারের কাছে তো মানুষ আসে, তো আমাদের এগুলো দেওয়া কি ঠিক হচ্ছে কিনা? তারপরে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আমরা জানি শুকর খাওয়া হারাম, আমরা জানি মদ খাওয়া হারাম, আমরা জানি যে যেই পশু ইসলামিক উপায়ে জবাই করা না হয় সেই পশুর মাংস বা অন্যান্য জিনিস হারাম। এখন মনে করি যে একটা ওষুধ, সেটার অরিজিন হচ্ছে অ্যানিমেল। এখন এই অ্যানিমেলটা যদি ইসলামিক ওয়েতে স্লটার করা না হয়, তাহলে সেই ওষুধটাকে আপনার জন্য খাওয়া জায়েজ থাকে? এটাও আপনাদের উপর আমার একটা প্রশ্ন থেকে গেল। আচ্ছা, এরপরে যদি প্রশ্ন করি যে আপনার ধরেন আপনি রোজা আছেন বা সিয়াম পালন করছেন, তো সিয়াম পালনরত অবস্থায় আপনার পার রেক্টাল ব্লিডিং নিয়ে আপনি হসপিটালে ভর্তি থাকলেন বা ডক্টরের কাছে গেলেন, ডক্টর আপনাকে বললো আচ্ছা তাহলে একটু প্রক্টোস্কোপি করে দেখি যে ব্লিডিং এর সোর্স কি, বা আপনাকে কোলোনোস্কোপি দিল। তো কোলোনোস্কোপি করলে বা আহ, এটার বিষয়ে আপনি কি মতামত দিবেন? আপনি যদি ডক্টর হন, আপনার রোগী আপনাকে প্রশ্ন করবে যে আচ্ছা ডক্টর, আমি তো রোজা আছি, তো এটা কি রোজা ভাঙবে? তখন আপনি কি উত্তর দিবেন? হ্যাঁ, আমি আপনাকে দেখাতে পারবো যে অনলাইনে বা বিভিন্ন বইপত্রে দুই ধরনের উত্তরই আছে। কোনো জায়গায় বলছে ভাঙবে রোজা, কোনো জায়গায় বলবে ভাঙবে না। তো কেন ভাঙবে আর কেন ভাঙবে না, এই জিনিসটা আমরা কতজন জানি? তারপরে আসি যে জেন্ডার ইস্যু, যে আমরা সবাই জানি যে আমাদের ধর্মে মাহরাম এবং নন মাহরাম একটা কনসেপ্ট আছে। তো যারা ফিমেল, আমাদের নন মাহরাম, তারা কি আমাদের দেহে পরীক্ষা করা, চিকিৎসা দেওয়া এগুলো বিনা শর্তে দিতে পারে কিনা? বা যারা মেল, তারা কি একজন ফিমেল পার্সনের শরীরে কোনো পরীক্ষা করা বা কোনো আহ চিকিৎসা দেওয়া বিনা শর্তে করতে পারে কিনা? তারপরে আমি বলছি যে ধরেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনার একজন মহিলা, সে ডাক্তারের কাছে গিয়ে গিয়ে যদি বলে যে আমি অ্যাবর্শন করাতে চাই, কোনো ডক্টরের কিন্তু এই রাইটস নাই যে সে বলবে না এটা ঠিক না তোমার জন্য। হ্যাঁ, হ্যাঁ, রাইটস আছে, যদি এখানে পেশেন্টের ক্ষতি হয় সে তাকে বুঝাইতে পারে। আমি আপনাদের একটা আহ, মানে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স জানাই, সেটা হচ্ছে যে ধরেন যারা জিও বা উইটনেস নামে একটা উইটনেস আছে, যে পশ্চিমা বিশ্বে তারা, মানে যারা ইহুদি, তারা এটা ফলো করে, সেটা হচ্ছে তারা কখনো ব্লাড ট্রান্সফিউশন নেয় না। এখন ডক্টর কি করে, ডক্টর তাকে বোঝায় যে আপনার অপারেশন এখানে ভালো পরিমাণে ব্লাড লস হবে বা কোনো ব্রেনে ধরেন সার্জারি করবে, তো তাকে বুঝাবে। কিন্তু তারা, মানে যারা জিহোবা উইটনেস ফলো করে, তারা বলবে যে না আমি নিব না। যদি বলে আমি নিব না, তাও নিব না, যদি আমার মৃত্যু হয় তাও আমি নিব না। তখন কিন্তু ডক্টরের তাকে জোর করার কোনো উপায় নেই, কারণ তাদের একটা প্রিন্সিপাল হচ্ছে যে রেসপেক্ট দ্য অটোনমি অফ দ্য পেশেন্ট। তাহলে এই যে ইথিক্যাল ব্যাকগ্রাউন্ড, পেশেন্টের অটোনমিকে কি সবসময় একদম আটমোস্ট রেসপেক্ট দেওয়া ইসলামিক্যালি ঠিক কিনা? হুম। তো এটাও একটা প্রশ্ন অ্যারাইজ করে যে সব সময় কি তাদের পেশেন্ট যা যাবে তাই হবে, নাকি এখানে একজন মুসলিম চিকিৎসকের কিছু বলার আছে বা ইসলামিক মেডিকেল জুরিসপ্রুডেন্সের কিছু বলা আছে? তো তো এটাও একটা কোশ্চেন। তারপরে আমরা বলি যে ইসলামিক কোড অফ মেডিকেল এথিক্স। আমরা তো কোড অফ মেডিকেল এথিক্স পড়ে বইপত্রে রেখে দিছি, কারণ আমাদের দেশে কোনো দায়বদ্ধতা নাই, কারো কাছে জবাবদিহিতা নাই। কিন্তু একজন মুসলিম হিসেবে সবার থেকে ছাড় পেলেও আমরা কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে এই ছাড়টা কখনো পাবো না, যে বান্দার হক। কোড অফ প্র্যাকটিস কি জন্য তৈরি করা হয়েছে? যাতে বান্দার হক বা পেশেন্টের ইন্টারেস্টটা প্রিজার্ভ থাকে। কিন্তু যদি আমরা এটা নষ্ট করি তাহলে আমাদেরকে কিন্তু দায়ী থাকতে হবে। এরপরে বিভিন্ন রোগে
পিউরিটি যে বিষয়গুলো, অজু কিভাবে করবে, নামাজ কিভাবে করবে, এবং চিকিৎসা কিভাবে নেবে, এই সমস্ত বিষয়ে অনেক অনেক প্রশ্ন আমরা করতে পারি। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি আজকে দেখেন, আজকে চিন্তা করেন, আজকে হচ্ছে মে মাসের 10 তারিখ 2024। তো এরকম এই কোর্সটা যখন 2024-এর শেষে বা 25-এর শুরুতে শেষ হবে, তখন আমি এই যে প্রশ্নগুলো করলাম, এই প্রশ্নগুলো আপনি আবার নিজেকে করবেন যে এখন কি আমি জানি কিনা। তখন দেখবেন যে সব প্রশ্নের উত্তর আপনার কাছে একদম পরিষ্কার। কেউ জিজ্ঞাসা করলে আপনি ইজিলি সেটার উত্তর দিতে পারতেছেন। তো আমাদের কোর্সের সার্থকতা এটাই যে এত ধোঁয়াশার মধ্য থেকে আপনি শুরু করতেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি যদি কোর্সে নিয়মিত থাকেন এবং নিয়মিত পড়াশোনা করেন, নিয়মিত পরীক্ষা দেন, তাহলে দেখবেন যে আপনার এই ফিল্ডে অন্তত আহ, অনেক উন্নতি আপনার হবে এবং আপনার নলেজ বাড়বে। আপনার আহ মেডিকেল ফিল্ডের দিকে আপনি আরো স্মার্ট হবেন, এবং পরবর্তীতে দেখবেন যে আপনি যখন এটা স্প্রেড করবেন, মানুষের কাছে প্রচার করবেন, তখন দেখবেন এই সমস্ত বিষয়ে মানুষ আপনার কাছে শুনতে আসবে যে আসলে এটা কি বলতো, এটা কিভাবে কি কাজ করে। তো তখন আপনার নিজের কাছে ভালো লাগবে যে আপনি এই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিতে পারতেছেন। আচ্ছা, এরপরে কোর্সের এইমটা আমরা মোটামুটি বলেছি, একই জিনিস আবার আমরা না বলি। সেটা হচ্ছে লার্নিং আউটকাম, আমরা কি শিখবো, এটা আমরা একটু শর্টকাটে বলে ফেলছি। তারপরেও আমি আপনাদেরকে কিছু জানাই যে আমাদের আপনাদের কি আউটকাম আসবে এই কোর্সের মাধ্যমে। সেটা হচ্ছে আপনাদের নলেজ গেইন হবে এবং কিছু প্র্যাকটিক্যাল স্কিল তৈরি হবে, যার মাধ্যমে আপনারা ইসলামিক বায়োএথিক্স এবং ইসলামিক ইথিক্স, মোরাল এবং সেগুলোর মোরাল রিজনিং সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং সেখানে যুক্ত হতে পারবেন। এবং বিভিন্ন মডার্ন মেডিকেল কনটেক্সটে ইসলামিক ভিউজটা কি, আহ, এবং একটা ভিউজ না, আপনারা ডিফারেন্ট ভিউজ সম্পর্কে জানতে পারবেন এবং কোনটা নিজে ফলো করবেন সেটা সম্পর্কে একটা দিক নির্দেশনা পাবেন। এরপরে অ্যাডভাইস অ্যান্ড ইনফর্ম পেশেন্টস অ্যান্ড ডক্টরস অ্যাবাউট ইসলামিক রুলিংস রিলেটিং টু কন্টেম্পোরারি মেডিকেল ইস্যুস, এবং অ্যাপ্লাই দ্য ইসলামিক প্রিন্সিপলস টু দ্য প্রেজেন্ট ডে মেডিকেল কেস স্টাডিজ অ্যান্ড সো মেনি থিংস। কি মডিউল আমরা কি কি শিখাবো? প্রথমে আমরা যাব এটিকেটস অফ দ্য নলেজ সিকার, অর্থাৎ জ্ঞান অর্জনের বা বা জ্ঞান অর্জনের আদব সমূহ। আসলে আহ আপনার জ্ঞান অর্জনে কিছু আদব আছে, কিছু নিজের আদব, কিছু ওস্তাদের প্রতি আদব। তো এই আদবগুলো যদি নিজের মধ্যে না থাকে, জ্ঞান কিন্তু কখনো মানুষের মধ্যে আসে না। তো ওলামারা বলেন যে জ্ঞান অর্জন করার আগে সেটার আদব শেখা দরকার। যে আদবের সাথে জ্ঞান শিখতে পারবে, জ্ঞান তার কাছে স্থায়ী হবে। যে আদবের সাথে শিখবে না, তার কাছ থেকে জ্ঞান পলায় যাবে। তো এই জন্য আহ আমাদের শায়েখ উনি যে সমস্ত বিষয়গুলো বলবেন তো ক্লাসে, আমরা সবাই চেষ্টা করব সেটাকে ফলো করার ইনশাআল্লাহ। এরপরে আমরা বেসিক্স অফ উলুমুল হাদিস এবং উসুলুল ফিকহ, এই জিনিসটা কিছু দৃষ্টিপাত করব। আমরা দেখি যে আসলে আমরা তো সবাই মেডিকেল স্টুডেন্ট বা ডক্টর। তো দেখা যায় আমাদের কিছু বেসিক বিষয়ে, মানে স্যাররাও সবসময় আমাদের বলে না যে তোমার বেসিক দুর্বল। তো এখানে এসেও আমরা একটা জিনিস দেখছি যে আমরা যখন মানুষকে বেসিক শিখাইতে চাই, তখন তারা একটু আহ কি হয় যে তাদের মধ্যে ইচ্ছাটা চলে যায়, আর শিখতে আসলাম অ্যাবর্শন এর হুকুম কি, শিখতে আসলাম কন্ট্রাসেপটিভ কি, আর এখন শিখতেছি ইসলামিক এত তত্ত্ব কথা, এত বেসিক শিখে কি করবে। তো অনেকের মনে এইগুলো আসে। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি যদি আপনার একটা বিল্ডিং এর ভিত যদি শক্ত না হয়, তাহলে কিন্তু তার উপর স্ট্রাকচার শক্ত হয় না। তো এই জন্য প্রথম দিকে আমাদের কিছু আহ যে টপিক গুলো আছে সেগুলো হয়তো কারো কাছে একটু কঠিন মনে হতে পারে বা ইন্টারেস্টিং নাও লাগতে পারে, তবে আমি এটা অন্তত আপনাদেরকে এনশিওর করতে পারি যে এগুলো যদি আপনি ভালো করে শিখেন, ভালো করে বুঝেন, তাহলে পরবর্তী পড়াগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। উলুমুল হাদিস বলতে আমরা কি বোঝাই? হাদিস শাস্ত্রের আহ যে সায়েন্সটা, এটা কিন্তু অনেক পড়াশোনা। একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আপনি উলুমুল হাদিস পড়ে শেষ করতে পারবেন না, কিন্তু আমরা কিন্তু অত কিছু এখানে আনি নাই। এখন আমি যদি আপনাকে বলি আচ্ছা, এই 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 হুকুমটা হচ্ছে মাসনুন, এখন আপনি যদি মাসনুনের মানেই না বুঝেন, তাহলে তো আপনি পড়াশোনা বুঝবেন না। আমি যদি আপনাকে বলি যে
আচ্ছা এই হাদিসটা আসছে চিকিৎসা সম্পর্কে, তো এই হাদিসটা জয়ীফ। তাহলে আপনি যদি জয়ীফ কাকে বলে বা জয়ীফের ক্ষেত্রে হুকুমটা কি এটা যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট বা ভালো কিছু আউটকাম এখান থেকে পাবেন না। তো এই জন্য আমাদের উলুমুল হাদিসের টার্ম গুলা কিছু শিখে রাখা লাগবে, সেই টার্ম গুলো আমরা আপনাদেরকে শিখাবো এখানে। খুব বেশি আহ উলুমুল হাদিসের একদম বিস্তারিত আলোচনা আমরা করব না, আমরা আশাও করি না এগুলো আপনারা পারবেন, কিন্তু যতটুকু জানা দরকার অতটুকু জানতে হবে। এরপরে আসি উসুলুল ফিকহ। ফিকহের ক্ষেত্রে একই কথা, যে আমি যদি আপনাকে বলি এটা ওয়াজিব, এটা ফরজ, এটা হচ্ছে আপনার মাকরুহ, তো এই টার্মিনোলজি গুলো যদি আপনি না বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার কি করা দরকার। ঠিক আছে, তো এই জন্য এগুলো জানাটা জরুরি। এরপরে হচ্ছে মাকাসিদাশ শরিয়া এবং কাওয়াইদাল ফিকহিয়া। মাকাসিদাশ শরিয়া, এখানে স- আমাদের দিন বা ইসলাম এটা কিছু বেসিক প্রিন্সিপালের উপর আহ দাঁড়ানো। যেমন মাকাসিদাশ শরিয়া যদি আমি আপনাদেরকে বলি, যে এখানে একটা প্রিন্সিপাল হচ্ছে প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। তারপরে আছে যে কিছু কিছু কাজ দেখা যায় যে, মনে করেন স্বাভাবিকভাবে হারাম, কিন্তু জরুরত যখন পড়ে যায়, জীবন বাঁচানো বা এরকম কোনো আহ কন্ডিশন, তো তখন কিন্তু সে হারাম জিনিসটা হালাল হয়। তো এই যে বেসিক প্রিন্সিপাল গুলা, এগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে এবং বিভিন্ন জায়গায় প্র্যাকটিসে এটা অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকে। তো এটা যদি ভালো করে না জানেন না বোঝেন তাহলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, সারা জীবন শুধু পড়বেনই, কিন্তু যখনই কোনো নতুন একটা সমস্যা আপনার সামনে আসবে, আপনি যদি সেটা সলভ করতে না পারলেন তাহলে কিন্তু এই কোর্সে শুধু পড়াশোনা করে আর পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই। আমাদের উদ্দেশ্য আপনাকে স্কিলড করা। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কিভাবে ইসলামিক মেডিকেল ফিক আসলো এই পর্যন্ত, তারপরে হচ্ছে চিকিৎসা নেওয়া এবং চিকিৎসা দেওয়া, এইটা সম্পর্কে ইসলামী আকীদা কেমন হওয়া উচিত আমাদের। আমি যদি মনে করি ওষুধই আমার সব, সেটাও সমস্যা। আবার আমি যদি মনে করি না কিছুই দরকার নেই, আমার আহ আমার ধরি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, আমি কোনো চিকিৎসা নিব না। ঠিক আছে। তো সেটাও বা কেমন, কোন আকীদা আমি রাখতে চাই, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। এরপরে আসি যে হিস্ট্রি অফ মেডিসিন ইন ইসলাম অ্যান্ড ইসলামিক ভিউস অফ থেরাপিউটিক্স। ওষুধপত্র প্রদানের বিষয়ে ইসলামিক ভিউটা কি, এবং মেডিসিনের যে হিস্ট্রিটা, মেডিকেল সায়েন্সের যে হিস্ট্রিটা, ইসলামিক হিস্ট্রি, সেটা সম্পর্কে আপনাদের জানানো হবে। এরপরে কোড অফ মেডিকেল ইথিক্স অ্যান্ড প্র্যাকটিস, এটা ইসলামিক সাইডটা কি এটা সম্পর্কে জানানো হবে। ওয়েস্টার্ন মেডিকেল ইথিক্স এবং ইসলামিক মেডিকেল ইথিক্স এর মধ্যে পার্থক্যটা কি এটা আপনাদেরকে পড়ানো হবে। এরপরে আসি যে হচ্ছে, মনে করেন আপনি ভুল করলেন বা আপনি রোগীর ক্ষতি করলেন, আমাদের আসলে হয় কি যে নিজেদের কথা বলতেও খারাপ লাগে। ধরেন সরকারি হাসপাতাল, একটা রোগী আমি অপারেশন করলাম, কিন্তু আমি সেই অপারেশন করতে কোয়ালিফাইড পারসন না, আমি নিয়ে গেলাম, যদিও আমার উপর দায়িত্ব দেওয়া আছে যে এই যে সে হচ্ছে সিএ সাপোজ, বা রেজিস্টার বা অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার, সে অপারেশন করতে গেল, অপারেশন সে একটা জায়গায় যে আটকে গেল, আটকে যাওয়ার পরে সে বললো আরে একভাবে করে রাখি, যা হবে না হবে না, রোগীর নাম মানে রোগীর ক্ষতি করে শেখার যে একটা প্রবণতা অনেকের মধ্যে থাকে। তো এইটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কেমন, আমি যদি আমার অবহেলায় বা আমার ভুল কাজে রোগী মারা যায়, এটার কিন্তু হিউজ একটা কম্পেনসেশন ইসলামিক রাষ্ট্র যদি থাকতো তাহলে আমাদেরকে দিতে হতো। কিন্তু রাষ্ট্র না থাকার কারণে আমাদের এটা দেওয়া লাগে না, কিন্তু আমাদের মধ্যে এই অনুশোচনা বোধটা যেন থাকে, যে উম, শাস্তির কথা বিবেচনা করে আমাদের মধ্যে এই অনুশোচনাটা যেন আসে যে আমি সজ্ঞানে আমার অবহেলায় কোনো রোগী যেন মারা না যায় বা তার অঙ্গহানি না হয় বা তার জন্য ক্ষতি না হয়। এই অনুশোচনা বোধটা আমাদের মধ্যে আসা দরকার। এবং এইটা আমাদের মধ্যে, আমাদের দেশের ডক্টরদের মধ্যে খুবই কম, যেটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি। আচ্ছা, তারপরে একজন পুরুষ
কি একজন মহিলাকে চিকিৎসা দিতে পারবে কিনা বা ভাইস ভার্সা। ফিক অফ ফাস্টিং, এটা আমাদের খুব সুন্দর একটা কন্টেন্ট আছে ফিক অফ ফাস্টিং এর উপরে, আপনারা যখন করবেন তখন দেখতে পারবেন। তো ফিক অফ ফাস্টিং এ যত মেডিকেল প্রসিডিওর আছে আমাদের জানার মতে আমরা একত্রিত করেছি, এবং সেগুলোর কোনটায় রোজা ভাঙে কোনটায় রোজা ভাঙে না, তো এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা সেখানে আছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ফিক অফ গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স। তো গাইনি এবং অবস সংক্রান্ত অনেক ফিকের বিষয় আছে, সেই সমস্ত বিষয়ে আমরা এই মডিউলে আলোচনা করব। ফিক অফ ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, এটাও আমাদের ভাস্ট একটা কন্টেন্ট, এবং এত সুন্দর কন্টেন্ট বাংলাদেশে কারো কাছে নেই, আমরা এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। তো আমরা আশা করব যে আপনারা ফ্যামিলি প্ল্যানিং এবং রিপ্রোডাক্টিভ টেকনোলজি সম্পর্কে একটা ভালো নলেজ নিয়ে আমাদের কোর্স থেকে যেতে পারবেন। এরপরে আসি ফিক অফ ভ্যাকসিনেশন। প্রত্যেকটা দেশে এন্টি ভ্যাকসিন কিছু গ্রুপ থাকে, তারা মনে করে যে ভ্যাকসিন নিলে অপবিত্র হয়ে যায়, বা ভ্যাকসিন নিলে আহ মানুষ হচ্ছে মানে পশ্চিমারা মানুষের মধ্যে ভ্যাকসিন পুশ করে আমাদের মনিটর করতেছে বা আমাদের ক্ষতি করতেছে, এরকম বিভিন্ন ধারণা মানুষের মধ্যে আছে। আর আমাদের যে কনসার্ন সেটা হচ্ছে ভ্যাকসিনে হারাম কোনো উপাদান ব্যবহার করা হয় কিনা, যদি করা হয় তাহলে আমরা কি করব, এই সমস্ত বিষয়ে পড়ানো হবে। হালাল হারাম মেডিসিন সম্পর্কে পড়ানো হবে, এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের সাথে আমাদের তো একটা রিলেশন হয়, তো সেই রিলেশনটা কতটুকু ইসলামিক ভাবে এখন বর্তমানে আছে, আমি বলবো যে 90%ই নাই। 90% যে সমস্ত কন্ডাক্ট তাদের সাথে আমাদের হয় তারা সেগুলো ইসলামিক না। তো আমরা কিভাবে সেগুলো থেকে বেঁচে থাকবো, এবং আমরা অল্টারনেটিভ কি সমস্ত ওয়েতে তাদের সাথে এই রিলেশনটা রাখতে পারি, তো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আসি যে আপনাদের এই কোর্সে কারা শিক্ষক হিসেবে থাকবেন। আমাদের সম্মানিত শায়েখ মুফতি আব্দুর রহমান, উনি হচ্ছে ইফতা বা মুফতি ডিগ্রি সম্পন্ন করেছেন খুলনা দারুল উলুম মাদ্রাসা থেকে। এরপরে আছেন ডক্টর শরীফুল ইসলাম শিশির। আহ শিশির ভাই হচ্ছে এমবিবিএস করেছেন, এবং ডিপ্লোমা ইন ফিক অফ মেডিসিন আলবালাক থেকে ফিক অফ মেডিসিনের উপর কোর্স করেছেন, এবং আহ, বর্তমানে ইসলামিক অনলাইন ইউনিভার্সিটিতে BA IS কোর্সে অধ্যয়নরত আছেন, এবং উনি আমাদের র্যাপিডের ডাইরেক্টর এবং বিমসের চেয়ারম্যান। উনি আপনাদেরকে কিছু মডিউল ক্লাস নেবেন, এবং আমি আছি ডক্টর আশরাফুল আলম। আহ, আমি এমবিবিএস করেছি যশোর মেডিকেল কলেজ থেকে, এবং ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ শেষ করেছি। পাশাপাশি আলবালাক একাডেমি থেকে ফিক অফ মেডিসিনের উপরে কোর্স করেছি। কোর্সের ফিচার কি কি, আপনাদের ডিউরেশন, আমরা এস্টিমেটেড ডিউরেশন হচ্ছে 9 মাস, আমরা আশা করি এর আগেই শেষ হয়ে যাবে, কিন্তু আমরা একটু প্রফের মৌসুমে একটু স্টুডেন্টদেরকে একটু রিল্যাক্স রাখার ট্রাই করি, কারণ আমরা জানি যে এই সময় সবাই খুব মেন্টাল প্রেশারের মধ্যে থাকে। তো মে জুন এই মাস, মে জুন জুলাই এই মাসগুলোতে যেহেতু প্রফেশনাল পরীক্ষা হয়, আমরা একটু রিল্যাক্সেশনে রাখবো, এই জন্য আমরা 9 মাস সময় নিয়েছি, তবে আশা করি আমরা এর আগে শেষ করতে পারবো। স্টার্টিং ডেট হচ্ছে 10 মে, আজ থেকে শুরু হলো। টোটাল ক্লাস 25টা থেকে 35টা আমরা ধারণা করছি। প্রত্যেকটা ক্লাস কমপক্ষে 1 ঘন্টা হয় এবং এর বেশিও হয়। ক্লাস শিডিউল হয় আমরা বৃহস্পতিবার রাতে দিব অথবা শুক্রবার রাতে দিব, যাতে সবাই ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন, কারণ এই দিনটা আমাদের ছুটি থাকে। পার্টিসিপেশন সার্টিফিকেট, যারা কোর্স কন্টিনিউ করবেন, সমস্ত পরীক্ষা দিবেন, তারা পার্টিসিপেশন সার্টিফিকেট পাবেন। আচ্ছা, আর যারা প্রেশিয়াস গিফট ফর দ্য টপার্স, প্রথম 5 জন বা প্রথম 5 জনকে আমরা যারা কোর্সে টপ 5 হবে তাদেরকে আমরা আকর্ষণীয় গিফট দিব, এবং পরবর্তী 5 জনকেও আমরা আহ, একটা
গিফট দিব। তো প্রথম মোটামুটি 10 জন তারা র্যামফিটের পক্ষ থেকে হাদিয়া বা গিফট পাবে, এবং প্রথম 5 জন ভালো গিফট পাবে, এবং প্রথম 3 জন আরো ভালো গিফট পাবে। তো এটা আমাদের একটা ঐতিহ্য বলা যায়। আমরা আমাদের স্টুডেন্টরা যারা এই লাইনে কষ্ট করছে, আসলে জ্ঞানের তো বিনিময় হয় না, তো আমরা চেষ্টা করি যে তাদের কিছুটা যদি সম্মানিত করা যায়, যেহেতু তারা পুরোটা সময় ধরে কষ্ট করে কোর্সের সাথে অ্যাটাচ থাকে। আচ্ছা, আমাদের কোর্সের কি কি ফিচার্স আছে? এটা হচ্ছে ডিসকাশন গ্রুপ, বলতে হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে। মেসেঞ্জার গ্রুপে আপনাদের যদি কোনো টপিক বুঝতে সমস্যা হয়, আপনারা প্রশ্ন করবেন, আমরা যারা আছি র্যামফিটের দায়িত্বশীল তারা উত্তর দিব ইনশাল্লাহ। এবং ডিসকাশন গ্রুপে আপনাদের সহায়কও থাকবেন ওস্তাদ। তো আপনারা যে কোনো প্রশ্ন, কোর্স রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা গ্রুপে করতে পারবেন। 2 নম্বর হচ্ছে যে যা আমাদের কোর্সের বিভিন্ন ক্লাস কখন হবে, এটা হোয়াটসঅ্যাপের একটা অ্যানাউন্সমেন্ট গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা জানতে পারবেন। 3 নম্বর হচ্ছে কোর্সের যত পিডিএফ ম্যাটেরিয়ালস এগুলো আপনারা টেলিগ্রামে পাবেন, আর ফেসবুক গ্রুপে ক্লাস লাইভ হবে এবং সেখানে ক্লাসগুলো পাবেন। আমাদের কোর্সগুলো ওয়েবসাইটে শিফট হবে, তবে আমাদের হোস্টিং সার্ভারটার একটু প্রবলেম থাকার কারণে আমরা প্রথম থেকেই আপনাদেরকে ওয়েবসাইটে শুরু করতে পারছি না। আপাতত ফেসবুক গ্রুপে ক্লাস হবে এবং সেখান থেকে ক্লাস দেখে নিতে হবে। তবে আমরা অতি শীঘ্রই আমাদের ওয়েবসাইটের প্রবলেমটা শেষ হলে বা আমরা সলভ করতে পারলে আপনাদেরকে ওয়েবসাইটে শিফট করে নিব ইনশাআল্লাহ। এরপর আসি লাইভ ইন্টারেক্টিভ ক্লাস। আপনাদের অধিকাংশ ক্লাসই লাইভ হবে, যেটা লাইভ ক্লাসের দরকার নেই, খুব কম আছে এরকম ক্লাস, সেগুলো আমরা আপনাদেরকে রেকর্ডিং দিব, তো রেকর্ডিং দেখে নিতে হবে। তবে মোস্ট অফ দ্য ক্লাস লাইভ। ক্লাস লাইভ ক্লাস হলেও আপনারা যারা লাইভে অংশগ্রহণ করতে পারবেন না, তারা ক্লাসের রেকর্ডিংস দেখে নিতে পারবেন। তবে জ্ঞান অর্জনের আদবের মধ্যে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে লাইভ ক্লাসে উপস্থিত থাকা যারা থাকে তারা কিন্তু রেগুলার থাকে। আপনি যদি মনে করেন যে আচ্ছা পরে দেখে নিব না, তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে, এটা আমার কথা না, এটা ডাটা আমাদের কাছে এটা আছে, যে যারা ক্লাস করে না লাইভ ক্লাস, তাদের ভিডিও রেকর্ডিংসও সচরাচর দেখা হয় না। এই জন্য লাইভ ক্লাসে থাকার চেষ্টা করবেন। দেখবেন যে স্রোতের সাথে থাকলে স্রোতের সাথেই আপনি নদী পার হয়ে যেতে পারবেন। আপনি যদি স্রোত থেকে আলাদা হয়ে যান, তাহলে নদী পার হওয়া আপনার জন্য কষ্টকর হবে। কোর্স ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে আপনাদেরকে। আমরা যেটাই পড়াবো সেই বিষয়ে আমাদের পিডিএফ ম্যাটেরিয়ালস আছে, যেটা হচ্ছে আপনারা ক্লাস শেষে অথবা ক্লাসের আগে পেয়ে যাবেন। আইটি ওরিয়েন্টেশনটা যেহেতু আমাদের ওয়েবসাইট এখনো ফাংশনাল না, সেহেতু আমরা এখন দিচ্ছি না। তো এই ছিল আমাদের কিছু সোশ্যাল লিঙ্ক, যেমন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে ramfit.org। আমাদের ফেসবুক পেজ আছে facebook.com/ramfitac। আমাদের ইউটিউব চ্যানেল আছে youtube.com/c.ramfitac। আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এবং আমাদের টুইটার অ্যাকাউন্ট আছে। আপনারা আহ, যেই প্ল্যাটফর্মেই থাকেন, আমাদের পেজ বা আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এই সমস্ত জায়গায় আমরা বিভিন্ন আপডেট বা বিভিন্ন ক্লাস, আমাদের তো কোর্সের একটা ক্লাস হয়, পাশাপাশি আমরা কিছু সেশন এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে করি। তো সেই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে আপনারা যুক্ত থাকবেন, যাতে সেই সেশন গুলো আপনারা অ্যাটেন্ড করতে পারেন। তো এই ছিল আমার কোর্স ইন্ট্রোডাকশন। তো আমি আমার ডিসকাশন এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।